দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে, আইআরজিসি। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সফল হামলা। ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 24 জন। পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফর সাহসী পদক্ষেপ, বললেন রাষ্ট্রদূত। ইসরায়েলি হামলার মধ্যে হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে, আইআরজিসি। ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইহুদিবাদী ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি শুক্রবার লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাভি পাল্টা এ হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ, যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র, অথচ ইসরায়েলের মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে। জেনারেল ফাদাভি বলেন, ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি শুক্রবার আল মায়াদিনকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। তিনি বলেন, আমরা অতীতের ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি, কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি। জেনারেল মুসাভি বলেন, ইসরায়েল যে কোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে, তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দেবে। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সফল হামলা। ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 24 জন। অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে 2 ইহুদিবাদী সেনা নিহত ও 24 জন আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো হতাহতের এ ঘটনা স্বীকার করেছে। ইহুদিবাদী বাহিনী জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা 2টি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনাঘাঁটিতে আঘাত হানে। এর আগে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে 3টি ড্রোন নিক্ষেপের খবর দিয়েছিল। এদিকে গাজা উপত্যকা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরও 25 ইসরায়েলি সেনার আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। আহতদের মধ্যে 11 জনের অবস্থা গুরুতর হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইহুদিবাদী বাহিনী। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজের সামরিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেল আবিব। এ সময় গাজা ও লেবাননে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে নিজের 9 সেনার খতম হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অথচ লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের একদিনের হামলায় 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফর সাহসী পদক্ষেপ, বললেন রাষ্ট্রদূত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরকে সাহসী ও শক্তিশালী সফর বলে অভিহিত করেছেন বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি। তিনি বলেছেন, এ সফর আঞ্চলিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গত মাসে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে লেবানন জুড়ে চালানো পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। ইরানের এই সিনিয়র কূটনীতিক নিজের অফিসিয়াল এক্স পেজে লিখেছেন, ডক্টর আরাকচির লেবানন সফর ছিল সাহসী ও শক্তিশালী সফর এবং এ সফর আঞ্চলিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। এই হুমকির মধ্যেও এবং লেবাননে অনবরত ইসরায়েলি বিমান হামলা চলতে থাকা সত্ত্বেও শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার এক্স পোস্টে আরও বলেন, ইরান সবসময় প্রমাণ করেছে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা ও অবৈধ ইসরায়েল সরকারকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। মোস্তফা আমিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্বে আঞ্চলিক দেশগুলোই এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইসরায়েলি হামলার মধ্যে হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা স্থানীয় সময় সকাল 7টায় হাইফা শহরের উত্তরে ক্রায়োতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে হাইফা, সিজারিয়া, পশ্চিম গ্যালিলি, লোয়ার গ্যালিলি, একর এবং নাহারিয়াতে সাইরেন বাজানো হয়। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়াত সামোনায় মোতায়েন করা মর্টারের ওপরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া মালকিয়া পোস্টের আশপাশের একটি মার্কাভা ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ট্যাঙ্কের সদস্যরা নিহত বা আহত হয়েছে।